যখন ইউসুফের টকবকে যুবক, এত সুন্দর চেহারা, এত সুদর্শন চেহারা, এই চেহারা দেখে যখন জুলেখা তিনি পাগল হয়ে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যে ঘরে জুলেখা ঘুমাইতো সেই ঘরে ইউসুফ আলাইহিস সালাম থাকতেন। কারণ জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করে বড় করেছেন, এক ঘরে ঘুমাইতেন। একদিন তিনি ইউসুফকে ঘরের ভিতরে ডেকে তিনি ডাইরেক্ট প্রস্তাব দিলেন, প্রেমের প্রস্তাব দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, নির্লজ্জা বেহায়াভাবে। তখন তিনি শুধু প্রেমের প্রস্তাব দেন নাই, তিনি অন্তরঙ্গ তিনি মিলামেশা করার জন্য তাকে আহ্বান করলেন। এই আয়াতের ভিতরে বলা হয়েছে, শুধু তিনি প্রেমের প্রস্তাব দেন নাই, তিনি অন্তরঙ্গ মিলন করার জন্য প্রস্তাব দিয়েছেন এবং তিনি দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি কয়টা দরজা বন্ধ করে দিয়েছেন? এখানে বলা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিয়েছেন। আগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। যখন জুলেখা ইউসুফকে ডাকলেন, ডাকার পরে তার জুলেখার যত দাস দাসী ছিল তাদেরকে বললেন, তোমরা দরজাগুলো বন্ধ করে দাও। 7টা দরজা ছিল। কটা বলেন? কটা দরজা? 7টা দরজা ছিল। 7টা দরজা পরিপূর্ণভাবে বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে তিনি ইউসুফের সামনে দাঁড়ালেন, এমন ভাবে দাঁড়ালেন যে যিনি সব উজাড় করে দিয়ে বললেন, ইউসুফ, আমি তোমার প্রেমে পড়ে গেছি, এসো আমরা মেলামেশা করি। এমন কুকর্ম তিনি প্রস্তাব দিলেন। কিন্তু এই কুকর্ম প্রস্তাব দেওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি রাজি হলেন না। তিনি বললেন, আপনি কি বলেন? আপনি আমাকে ছোটকাল থেকে লালন পালন করে বড় করেছেন, এখন আপনি আমাকে প্রস্তাব দিচ্ছেন? এবং এমন ভাবে তিনি খুলে মেলে দাঁড়ালেন ইউসুফের জায়গায়, ইউসুফের সামনে, যে তিনি লজ্জা পেলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, কি বলতেছেন? আপনি ছোটকাল থেকে আমাকে লালন পালন করলেন এবং আজিজে মিশরের প্রেসিডেন্ট আজিজ, তিনি আমাকে লালন পালন করলেন, তিনি আমার মালিক, তিনি আমাকে লালন পালন করে বড় করলেন। আজকে আপনি তার স্ত্রী, আমি আপনার সাথে এরকম কোনো কাজ করতে পারবো না। না করা বলে তিনি কোরআনে আয়াত থেকে ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي। বললেন, জুলেখা বললেন, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি আমার সাথে অঙ্গন অঙ্গন মিলন মিশন করে তারপর এখান থেকে যাবে। তখন তিনি বললেন, কে বলেছে? নিশ্চয়ই আল্লাহ। قال معاذ الله, নিশ্চয়ই আল্লাহ তাআলা, তিনি সব দেখছেন, তিনি আমাকে বাঁচিয়ে নেবেন, তিনি আমাকে পথ দেখাবেন। কারণ তিনি আমাকে এই পর্যন্ত এনেছেন, যেভাবে হোক আমি একটা গ্রামের একটা পাহাড়ের লোক ছিলাম, সেখান থেকে আজকে আমি রাজমহল পর্যন্ত এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত এনেছেন, এখান থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে নেবেন। কিন্তু জুলেখা তো কোনো সাধারণ করে মহিলা ছিলেন না, তিনি যেটা জেদ করতেন সেটাই করে ছাড়তেন। তিনি সেই মহিলা তার প্রতি মারাত্মকভাবে আসক্ত পড়লেন। আর ইউসুফ আলাইহিস সালামও আসক্ত হতেন যদি আল্লাহর প্রতি, তার আল্লাহর যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত যদি তিনি না দেখতেন তাহলে তিনি আসক্ত হয়ে পড়তেন। তা এইখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা, যে ইউসুফ আলাইহিস সালামের সামনে যেভাবে জুলেখা দাঁড়িয়েছিলেন, আর আজকে যদি আমাদের যুবক ভাইদের যদি খেয়াল দেখা যায়, যুবক লাগবে না, মুরব্বী মানুষের সামনে যদি
একটা উলঙ্গ ভাবে হোক, যেভাবে হোক, একটা মহিলা যদি দাঁড়ায়, তার ইমান, তিনি ইমান নিয়ে দৌড়াবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তো ইমান নিয়ে দৌড়েছেন। আর আমরা এমন ভাবে আসক্ত হই, যেভাবে মোবাইলে যদি দেখা যায়, কোনো হোয়াটসঅ্যাপে হোক বা অ্যাপসে হোক, যদি কোনো মহিলা, বেপরোয়া মহিলাকে যদি দেখা, বারবার টিপ দেয়, এখানে টিপ দেওয়ার চেষ্টা করে, কিভাবে দেখা যায়, কি দেখা যায়, কত চেষ্টা করে। আর ইউসুফ আলাইহিস সালামের সামনে এমন ভাবে দাঁড়ালেন, তিনি আল্লাহকে ভয় করলেন একমাত্র তিনি। সেই জন্য তিনি বললেন, তাফসীরে এসেছেন, জুলাইখা যখন জোরাজুরি করিল, ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আপনি দৌড় দিয়ে পালিয়ে যান। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিভাবে আমি পালাবো? প্রত্যেকটা দরজায় বড় বড় তালা মারা, কিভাবে আমি দৌড় দেব? দৌড়ানোর কোনো জায়গা নাই, পথ নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? আল্লাহর উপর ভরসা রাখেন না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি রাখি। তখন তিনি বললেন, আল্লাহর উপর যদি ভরসা রাখেন, তাহলে আপনি দৌড় দিয়ে পালিয়ে যান। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে যখনই দৌড় দিতে শুরু করলেন, তখন প্রত্যেকটা দরজা টাস টাস করে খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত ধরে এখানে বলা হয়েছে, ওয়াস্তাবাকাল বাবা, যখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে যখন পালানোর জন্য দরজা শুরু করলো, প্রত্যেকটা দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে দৌড় দেওয়ার সময় এরপরে জুলেখা তাকে আটকানোর জন্য পিছন থেকে তিনি জুলেখা দৌড় দেওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন, জুলেখা পিছনে পিছনে দৌড়াতে শুরু করলেন। যখন 6টা দরজা পার হয়ে গেল, 7 নম্বর দরজা যখন পার হবে, তখন জুলেখা পিছন থেকে তার জামায় আঘাত করলো। আঘাত করার পরে পিছন থেকে জামা ছিঁড়ে গেল। যখন 7 নম্বর দরজা পার হয়ে গেল, পার হওয়ার সাথে সাথে দেখে মিশরে আজিজের সামনে, প্রেসিডেন্ট তিনি সামনে দেখতেছেন, দুজনে দৌড়িয়া সামনে এসেছেন। সামনে আসে পরে দুজনের শ্বাস উঠতেছে বড় বড় করে। তখন আজিজে মিশর বললে, তোমাদের কি হয়েছে? ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ তুমি কেন এরকম বারবার শ্বাস নিচ্ছ, দৌড়াচ্ছ কেন, কি অবস্থা? আর জুলেখার অবস্থা দেখে কাপড় চুপড়ের কোনো ঠিক নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম লজ্জায় কিছু বলতে পারলেন না। কিন্তু জুলেখা তিনি হঠাৎ করে মিথ্যা কথা শুরু করলেন। তিনি শুরু করলেন কি? তিনি বললেন, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়াসজুনা আও আযাবুন আলীম। তিনি বললেন, হ্যাঁ মিশরের প্রেসিডেন্ট, আপনার স্ত্রীর সাথে এই ইউসুফ জিনা করার জন্য ব্যস্ত ছিল, আমাকে বেইজ্জত করাচ্ছিল, আমার ধর্ষণ করতে চেয়েছিল। তখন মিশরের প্রেসিডেন্ট আজিজ তিনি চিন্তা করলেন, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নেব, তবে আমার কিছু কথা আছে। সেই কথা হলো যে আমি ইউসুফের কাছে জিজ্ঞাসা করি ইউসুফ কি করছে কিনা। ইউসুফ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কাজ করছো কিনা? ইউসুফ বললেন, না, আমি এই কাজ কিভাবে করবো? যিনি আমাকে ছোটকাল থেকে বড় কাল পর্যন্ত লালন পালন করে বড় করেছে, আমি তার কাছে, আমি তার সাথে এরকম কোনো কাজ করতে পারি না। জুলেখা বললেন, সত্যি কথা, আমার সাথে এরকম কাজ করার জন্য ও ব্যস্ত ছিল, আমাকে ডেকেছে। তখন মিশরের আজিজ প্রেসিডেন্ট তিনি বললেন, জুলেখাকে তোমার কি কোনো সাক্ষী আছে?